মানে এখন জুনিয়র সাকিবের কাছে যে মেয়েটা আসছে, জুনিয়র সাকিব সেলিব্রিটি দেখে ওই মেয়েটা ফুসলা ফাসলা ওর বিয়েটা করছে, ঠিক আছে? নাহলে দেখেন জুনিয়র সাকিব খুব সরল সোজা একজন মানুষ, ওর মতো মানুষই হয় না। আমি মনে করি যে ও একটা জেন্টালম্যান, হ্যাঁ, এবং হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, বাংলাদেশের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি জুনিয়র সাকিব। এখন মেয়েটা দেখতেছে জুনিয়র সাকিবের অনেক ফ্যান্স ফলোয়ার, যার কারণে এই ওই মেয়েটা আসছে, বুঝতে পারছেন? আর ওই মেয়েটার উদ্দেশ্যে একটা কথা বলবো, তুমি যে জুনিয়র সাকিবের এখানে আসছো সব কিছু বুঝা শুনে তার সাথে সংসার করতেছো তো, কারণ জুনিয়র সাকিবের সাথে অনেক দুর্ঘটনা ঘটছে, দেখতেই পারছো। সে খুব সব দিক দিয়ে অসুস্থ, মেন্টালিটি এবং শারীরিক দিক দিয়েও সে প্রপারলিভাবে সুস্থ না, বুঝতেই পারছো। এই জন্য হচ্ছে আমি বলবো যে আপু, পরবর্তীতে আমার জুনিয়র সাকিবের সাথে সংসার করলে একটু চিন্তা ভাবনা করবা যে থাকবা নাকি থাকবা না। এখন যখন তুমি আবার একটু ফ্যান্স ফলোয়ার হয়ে যাবে, তখন আবার ওই মেয়ে জুনিয়র সাকিবের রেখা চলে যাবে, এটা স্বাভাবিক, 100% খাতা কলমে লেখা নেন। ওই মেয়ে আসছে সেলিব্রিটি হওয়ার জন্য, জুনিয়র সাকিব একটু সরল সোজা তো, আর হুসলা মুসলা ইয়া করে ফ্যান্স ফলোয়ার করে জুনিয়র সাকিবের উষ্ঠা দিয়ে আবার চলে যাবো। যদি না হয় আমি ফেসবুক ছাইড়া দিব, 100% শিওর। কারণ এই জুনিয়র সাকিব শুরু থেকেই খুব স্ট্রাগল করছে, এবং তার সরলতা নিয়ে এই যে ইয়া আছে, এই নাম কি, শিখা, তার আগের ওয়াইফ, সাবেক ওয়াইফ যেটা, এই শিখা, তার সাথে যে দুর্ঘটনাটা ঘটছে, কারণ ওর মতো যদি সরল সোজা না হইতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। আমরা যে চালাক মানুষ জানে যে আমরা সবসময় চিন্তা করি যে আমার বউ যেহেতু দরজাল, আমার বউ যেহেতু খারাপ, এই জন্য আমি আমার সব কিছু সেট আপ করে লক করে ঘুমাবো, আমরা সবাই এটা করব। কিন্তু জুনিয়র সাকিবের সরল সোজা দেখে আনলক করে ঘুমাইছে আর কি। হ্যাঁ, এই জন্য কেটে দিচ্ছে। এই যে মেয়েটাকে আসলে ইকরা যাকে বিয়ে করেছে, ও কেটে নিয়ে আবার চলে যাবে নাকি? মানে যেটুক আছে সেইটুক সকার কাজে যাবো গাড়ি। ইকরা তার মানে কি পুরোটা নিয়ে যাবে এরকমটাই বলছে? হ্যাঁ বন্ধু, তুই সাবধান হয়ে যাইস, বুঝছস? এই মেয়েটারও খুব সুবিধার মনে হইতেছে না, তোর ভালো চাই। ওই মেয়েটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়া এই মেয়েটার নিয়ে সংসার করিস না। আসলে মা, আমি বলবো যে জুনিয়র সাকিব যে কাজটা করছে, এখন বলি জুনিয়র সাকিব খুব কাছের মানুষ আমার, কিন্তু ওই যে কাজটা করছে সেটা আমি সাপোর্ট করি না। সাপোর্ট করি না কেন? কারণ হচ্ছে দেখেন, প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলি আছে। এখন জুনিয়র সাকিব ওইখানে গেল, মেয়েটা একাতে কিন্তু তালি বাজে না। জুনিয়র সাকিবও তাল মিলাইছে, মেয়েটারে হুসলাই বসলাই লয়ে পড়ছে, দেখছে খুব সুন্দর, খুব ভালো। এখন তো আমার কপালে যদি ভালো বউ না জুটে, এইটা নিয়ে আমি সংসার করি, এই জন্য করছে। আর তার মায়ের সাথে আমার কথা হয়েছে, তার মা খুবই ভালো একটা পার্সন। মায়েরা সবসময় ভালো থাকে, আপনারা জানেন, মায়ের কখনো তুলনা হয় না। ওনার মা আমার এখানে আমার আইকনিক সেলুনে আসছে, আসার পর খুব কান্না করছে যে আপনি ইয়ে করেন না কেন, এই আপনি একটা ব্যবস্থা করে দেন, যেহেতু জুনিয়র সাকিবের সাথে আপনি ভিডিও করেন, অনেকে দেখা যাচ্ছে। আমি কই দেখেন, এক হাতে কখনো তালি বাজে না। আপনার মেয়ে আসলো কেন? আপনার মেয়ে কি ফিটার খায়? ভালো মানুষ? যদি ভালো মেয়ে হতো তাহলে মা বাবার রেখায় এত কম বয়সে একটা ছেলের হাত ধরে বের হয় না। জুনিয়র সাকিব বলতেছে ও নাকি এখন পরিপূর্ণ সুস্থ, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, এরকমটাই দাবি করছে। কিন্তু ইকরাকে মানে সব দিক দিয়ে সুখ শান্তি দিতে পারছে, এটা নিয়ে একটু বলবেন। এখন জুনিয়র সাকিবে কতটা সুস্থ একমাত্র তার নতুন নয়া বউ যে সেই বলতে পারবে যে সে কতটা সুস্থ, ঠিক আছে? আমরা তো কিভাবে বলবো, সবারই তো পার্সোনালিটি আছে, উদাম সুদাম একই দেহন যাইব। আমরা যারা আছি জেন্টালম্যান, তারা খুব সচেতন মানুষ, ঠিক আছে? আমরা বউদের সাথে অকারেন্স ঘটামো না, দুর্ঘটনা ঘটামো না যে পরবর্তীতে আমাদের সিংহ কেটে দিক। জুনিয়র সাকিব এই লিঙ্গ ছাড়া সিংহ, এরকমটাই আসলে বলছে। এখন যদি লিঙ্গ ছাড়া সিংহ হতো তাহলে জুনিয়র সাকিব এত সুন্দর ফুটফুটে একটা মাইয়া বাগায় নিয়ে আসে না। কি বলেন ভিউয়ার্স আপনারা? আমি সবশেষে একটা কথাই বলবো, দিন শেষে তোমার মা বাবাই তোমাদের কাছের মানুষ, হ্যাঁ ঠিক আছে? তো তোমাদের মা বাবা রেখে আরেকজনের সাথে ভেগে যাওয়াটা একটা বোকামি এবং একটা মূর্খতার পরিচয় দাও। একটা কথা বলি, যখন তোমরা মা বাবা হবা, দেখবা তোমাদের সন্তান এরকম বাগাবাগি করে চলে গেল আরেকজনের রাইখা, বাপ মারে বলতাছো আমি অরে নিয়ে থাকবো। প্রতিটা বাবা মাই চায় যে তার সন্তানকে ভালো জায়গায় বিয়ে দেখ। জুনিয়র সাকিব, তোমাকে বলতাছি এখনো সময় আছে, তুমি মেয়েটাকে তার বাড়িতে ফিরে দিয়ে আসো। এই মেয়েটা তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে, আমি 100% বলছি, আমার এখনো সময় আছে। আমি তোমার ভালো চাই, এটা বলতাছি। কারণ তার ফ্যামিলি কিন্তু পদক্ষেপ নিলে তুমি কিন্তু আর বাঁচবা না, কারণ তুমি ইতিমধ্যে প্রত্যেকটা মানুষের ইমোশনের ভিতরে জায়গা করে নিয়েছো, ঠিক আছে? কারণ তুমি এখন প্রপারলিভাবে সুস্থ হও নাই। তুমি প্রপারলিভাবে সুস্থ হলে আমি তোমাকে নিয়ে সুন্দর একটা মেয়ে নিয়ে বিয়ে করাই দিব, ঠিক আছে? এখন এই মেয়েটাকে যাও বাসায় দিয়ে আসো, শুধু মেয়েটার নিয়ে তুমি অশান্তিতে থাকবা, যাও বাসা যাও জুনিয়র সাকিব।